কাকদ্বীপের পর দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার মল্লিকপুর বটতলা এলাকায় আবারও জগদ্ধাত্রী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল জনতা। বটতলা এলাকায় একটি ঘরে মৃৎশিল্পী ভক্ত দাসের জগদ্ধাত্রী পুজো ঠাকুরের বায়না করা ছিল কয়েকটি। তার সেই আটচালার বারান্দাতে গতকাল রাতে দুষ্কৃতীরা এসে 3টি মূর্তির হাত আঙুল ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে দেয়। আজ সকালে পুজো উদ্যোক্তাদের কাছে খবর চলে যায়। পুজো উদ্যোক্তারা এসে ক্ষোভে ফেটে পড়েন মল্লিকপুর বটতলা এলাকায়। সঙ্গে সঙ্গে রোড ব্লক করে বিক্ষোভ দেখাতে থাকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই এলাকার বিধায়ক জয়দেব হালদার। তিনিও সাধারণ মানুষের ক্ষোভের মধ্যে পড়ে যান। তবে জয়দেববাবু খুবই শান্তভাবে সাধারণ মানুষদের উদ্দেশ্যে হাত জড়ো করে বলেন, আমিও হিন্দু, হিন্দুদের এই ঠাকুরের প্রতি যারা অবিচার করেছে কাউকে ছাড়া হবে না। বিজেপি নেতা অশোক পুরকায়েত ও বিধায়ক দেব হালদার মুখোমুখি কথা বলে একটা মীমাংসা সূত্র বের করেন। যারা এই কাজ করেছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করবে, আইনতভাবে ব্যবস্থা নেবে। এরপর সেখানে বিশাল পুলিশ বাহিনী চলে আসেন। অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব দীপ্ত আচার্যের নেতৃত্বে ছিলেন ডিএসপি ও বিভিন্ন থানার আইসি, ওসি, পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। তবে পরিস্থিতি বেশি দূর গড়াতে দেয়নি প্রশাসন যানজট মুক্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করে দেন। একই সঙ্গে পটদারকে বলেন অন্যান্য জায়গাতে পটদার বা মৃৎশিল্পী এনে সন্ধ্যা পর্যন্ত ঠাকুর পৌঁছে দিতে পারবেন মণ্ডপে। তবে সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত মল্লিকপুর বটতলা চির উত্তপ্ত। মৃৎশিল্পী ও প্রশাসনের কাছে আশ্বস্ত হয়ে উদ্যোক্তারা শান্ত হয়ে ফিরে যান। গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কি করে এই ঘটনা ঘটতে পারে? পুলিশ প্রশাসন জবাব দিতে পারবে? 100 মিটার মন্দিরবাজার থানা থেকে 100 মিটার দূরত্বের মধ্যে এই ঘটনা ঘটেছে। আজকে মায়ের মূর্তি 3টা মূর্তি, একটা মূর্তি নয়, 3টা মূর্তি আপনারা দেখুন। দেখেছেন গলা কেটে দিয়েছে, আঙুল খন্ডন করেছে। এটা আমাদের হিন্দুদের ধর্মাবলম্বনকে বারে বারে আঘাত করা হচ্ছে। কেন কাকদ্বীপের ঘটনা মন্দিরবাজার থানায় হাত দিতে হবে? কেন পুলিশ প্রশাসন ঠিকঠাক লোককে ধরে শাস্তি দিতে পারছে না? কেন জিহাদিদের এই আক্রমণ আমরা সহ্য করবো? পুলিশ প্রশাসন দিতে পারবে? আমরা আন্দোলন কেন তুলবো? যতক্ষণ না জিহাদিদের অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন তুলবো না। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে। ধর্মকে আঘাত করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। হিন্দু হিন্দু দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, অপরাধীদের অবলম্বন গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। ব্যাপার অন্য কিছু নয়, কারোর ওপর বলতে পারছি না। ঠাকুরটা করে বলতে পারছি না, কে ভেঙেছে, কে করেছে, এখন কারো কিছু বলতে পারছি না। আপনি আমার জীবনে কোনো দিন এরকম হয়। আজকে সকালে এসে আপনি কি দেখলেন? সকালে দেখলাম, আমি তো সেট পরে ছেলে সকালবেলা ভোরবেলা এসে দেখতে ঠাকুর সব ভাঙা, ও কেঁদে কেঁদে বাড়ি গেছে, বাবু সব ঠাকুর ভেঙে গেছে। আপনাদের কি ওই যে ঠাকুর যেখানে তৈরি তো ঘেরা টেরা ছিল বা কোনো ঠাকুর করে থাকে, কেউ ভাঙে না, কোনোদিন কেউ ক্ষতি। আচ্ছা, ওটা তো আপনারা তো সেরেও দিতে পারতেন, এমন কিছু ভাঙা ছিল না? টাইম দিল না, এতক্ষণ তো রিপেয়ারিং হয়েছে। টাইম দিয়েছে, আমার করতে দিল না, টাইম কি করে করতে দিল না? ওরা বলছে আমাদের ঠাকুর ওইরকম ভাবে নিয়ে যাবো, যারা নিয়ে গেল আমাদের ঠাকুর সারতে হবে না, ওই ঠাকুর পুজো করবো। কী করবো আমরা? ওরা ওই এদের ঠাকুর সারতে দিচ্ছে না, এই সমস্যা না। এখন তো ঠাকুর রিপেয়ারিং হয়ে যেত। ঠাকুর সারাসারি নাকি ঠাকুর আবার ভেঙে গেছিল? না না, টানা হেজা করতে গিয়ে ওরা ঠাকুরটা বার করে নিয়ে পুঁচে ফেলে দিয়েছে। ঠাকুরটা নানাহেড়া করে প্রশাসন আটকাচ্ছে, নানাহেড়া করে যে পুজো করতে, তখন ঠাকুরটা আরো ভেঙেছে। ঠাকুরটা আরো ভেঙে কুচে গেছে। এই ব্যাপারটা অন্য কিছু না, এই ব্যাপার। আর কি বলবো বলুন তো? কি নাম বললেন আপনার? আমার নাম ভক্ত দাস। ঠিক আছে, হ্যাঁ। সকালে যখন খবরটা পাই তখন মন্দিরবাজার থানার পক্ষ থেকে পুলিশ প্রশাসন সাথে সাথে ইন্টারভেন করে এবং ব্যাপারটাকে ট্যাকেল করে। আমরা নিয়োগ হয়ে যার বিরুদ্ধে তদন্ত করছি। তদন্ত খুব প্রাথমিক পর্যায়ে আছে, হতে পারে কোনো ব্যবসায়িক সত্যতার জন্য আমরা সব দিকটা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা দেবো এবং দোষীদের শাস্তি ব্যবস্থা। এটা কোন জায়গাটা হচ্ছিল? এটা মন্দিরবাজার থানা, এটা আমাদের মল্লিকপুর বলে যে জায়গাটা আছে সেখানে হয়েছে। মেন রাস্তার পাশে, মেন রাস্তার একদম পাশেই ছিল এই জায়গাটা। সেই জন্য এখানে একটা ইস্যু হয়েছিল, সাথে সাথে পুলিশ চলে এসেছে। স্যার, সাময়িক যানজট একটু হয়েছিল। সাময়িক যানজট হয়েছিল, সেটা এমন কিছু না, সেটা সাথে সাথে আবার উঠেও গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রাকৃতিক যে বৃষ্টি পড়ছিল তার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতীরা, জেহাদিরা আমাদের মন্দিরবাজার মল্লিকপুর, যা মন্দিরবাজার থানার 100 মিটারের অন্তরের মধ্যে অবস্থিত, সেখানে প্রতিমা শিল্পী গড়া হয় এবং সেই প্রতিমা শিল্পী যেখানে গড়া হয়েছে সেখানে এসে রাতে কিছু দুষ্কৃতীরা
3 থেকে 4টে মায়ের মূর্তি ভাঙে, মুন্ডু কেটে নিয়ে যায়, যা দিকে দিকে সনাতনী ভাবাবেগের উপর আঘাত করা হচ্ছে পরিকল্পনা মাফিক, যাতে হিন্দু সমাজ ভয় পেয়ে যায়, ভীত থাকে। আপনারা কি চাইছেন বলুন? আমরা চাইছি প্রকৃত দোষীদের তদন্তের মাধ্যমে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক। আমাদের দাবি প্রকৃত অপরাধীর গ্রেপ্তার 24 ঘন্টার মধ্যে। এবং আমরা চাই পুলিশ দীর্ঘ সময় যাতে এই প্রক্রিয়াটা না করে, যাতে অতি দ্রুততার সঙ্গে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেয়, এটাই আমাদের দাবি। তো আপনারা আজকের কি পুজো করবেন? তো অবশ্যই আমরা মাতৃ পুজো করব, কিন্তু দিকে দিকে যদি এইভাবে পুজোর আগের দিন যাতে মাতৃ প্রতিমা ভাঙা হয়, আমরা সঙ্গে সঙ্গে প্রতিমা। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম কার্তিক দাস। কি ঘটনা ঘটেছিল আপনাদের? কি আমরা হচ্ছে কালকে মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ ঠাকুর শাড়ি ফাড়ি করে সাইজে করে বাড়িতে গিয়েছি। তারপর 5:30টার সময় উঠে যে এখানে ঠাকুর সব মুছে দিয়ে গেছি। তা ভালো, আমি কি করলো, আমি যারা ক্লাবের যে পুজো কমিটিগুলো ছিল তারা তো ঠাকুর নিতে আসবে 10টার সময় না, ওই জন্য ওদেরকে খবর দিয়েছি যে ভাই এই কেস হয়েছে, তার তোরা ঠাকুর রাখতে নিয়ে যাবি, ঠিক আছে, আমার সেরা দেবো। ওরা এলো, তার মধ্যে আসার পরে তারপরে কিছু লোক আরও ছেলেপুলে এলো, এসে কে বলে ঠাকুর এই ভান, এই অবস্থা নিয়ে যাবো, এই অবস্থা নিয়ে যাবো। হ্যাঁ, এবার তারা এই যে কি তারা তারা কী করেছে, হ্যাঁ আমরা ঠিক জানি না কারা ঝামেলাটা করেছে। আপনারা কত বছর ঠাকুর করছেন? এখানে মোটামুটি 20 বছর 22 বছর করছি। এর আগে কি না না এই কি প্রথম? এই প্রথম। কি মনে হয়? কি বলবো কি আমাদের মনে হয় কে করেছে আমরা তো দেখিনি নিয়ে যাচ্ছ না, কোনো শত্রুতার কারণে করতে পারে? শত্রুতা বলতে আমাদের এখানে কারোর সঙ্গে আমরা শত্রুতা নেই। আমরা পাড়ায় কারোর সঙ্গে শত্রুতা করছি। এর আগে তো ঠাকুর এরকম না 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 না। আপনারা তাহলে ঠাকুরটা আবার সংস্কার করে দিচ্ছেন? হ্যাঁ, নতুন করে তৈরি করছে না, মানে ওইটা সংস্কার করে সন্ধ্যা পুজো হবে। হ্যাঁ। বলছি এই ঠাকুর নিতে এসে কি যারা এসেছিল তারা কি আবার গন্ডগোল করেছিল? বা তাদের না, আমাদের সঙ্গে না, আমাদের সঙ্গে কিছু করে না। ওরা আমাদের ঠাকুর ওরা বলছে আমরা ঠাকুর এই ভাঙা ঠাকুর নিয়ে চলে যাবো। আমরা ভাঙা ঠাকুর ওই একটাই বাকি বলে যে আমরা ভাঙা ঠাকুর নিয়ে চলে যাবো।